হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এমন এক ছেলেকে নিয়ে যে কিনা নিজের থেকে বেশি বয়সের মেয়েদেরকে পছন্দ করত। মানে এক কথায় যাদেরকে বৌদি বা ছেলে বলা হয় সেই রকম টাইপের ছেলে ছিল, যে কিনা নিজের বন্ধুর মাকেও ছাড়ে না। সে কিভাবে এইসব মহিলাদেরকে পটাতো আর তারপর তার শেষ পরিণতি কি হয়েছিল সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো মুভির শুরুতে আমরা 17 বছর বয়সী ডেনকে দেখতে পাই, যে কিনা নিজের মা লিনার সঙ্গে থাকতো। এখানে আমরা জানতে পারি লিনা পেশায় একজন ডাক্তার ছিল, কিন্তু একদিন যখন তার বড় ছেলে রব একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখন থেকে লিনা সেই জব ছেড়ে দেয় আর তখন থেকে সে ঘরে থাকতো। এখানে আমরা এটাও দেখতে পাই যে লিনা পেশায় তো একজন ডাক্তার ছিল, কিন্তু সে নিজেই ডিপ্রেশনের মধ্যে থাকতো আর সবসময় নিজের বড় ছেলে রবের কথা চিন্তা করত। এমন পরিস্থিতিতে লিনার ছোট ছেলে ডেন তার সমস্ত খেয়াল রাখত, কারণ লিনার স্বামী প্রায় সময় বিজনেসের সূত্রে বাইরে থাকতো। এখানে লিনা নিজেকে খুবই একাকী অনুভব করছিল, যেখানে অন্যদিকে ডেন নিজের দাদার মৃত্যুতে নিজেকেই দোষী ভাবত, যেটার কারণে সে তার একটা বন্ধুর সঙ্গে গিয়ে মারামারি শুরু করে দেয় এবং নিজের রাগটাকে শান্ত করে। এরপর একদিন আমরা লিনা আর ডেনকে শপিং করতে যেতে দেখি, যেখানে হঠাৎ রজার নামের একটা লম্পট ছেলে এসে তাদের গাড়ি পরিষ্কার করতে শুরু করে। এরপর ডেন তার উপরে রেগে গিয়ে তাকে এমনটা করতে মানা করে, কিন্তু তবুও তার মা তাকে সেটার জন্য কিছু টাকা দিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে আসলে এই ছেলেটা ডেনের স্কুল লাইফের একটা বন্ধু, যে কিনা বিবাহিত মহিলাদেরকে লাইন মেরে তাদের সাথে রাত কাটাতো। রজার যখন স্কুলে পড়তো তখন তার গার্লফ্রেন্ড ছিল সেই স্কুলের একটা টিচার, তার বয়স ছিল প্রায় 40 বছর। রজার এতটা হারামি ছেলে ছিল যে তার যদি কারোর উপরে চোখ পড়তো তখন সে তাকে নিজের সাথে রাত না কাটানো পর্যন্ত ছাড়তো না, আর যদি কেউ এমনটা করতে মানা করে দিত তাহলে সে তাকে মেরেও ফেলতো, আর সে এমনটা অনেকবার করেওছে। এরপর আমরা দেখতে পাই লিনা যখন শপিং করে নিজের ঘরে ফিরে যাচ্ছিল তখন ডেন নিজের গাড়ি রিভার্স করার সময় ভুল করে রজারকে ধাক্কা মেরে বসে, যেটার ফলে তার পায়ে একটু আঘাত লাগে। এরপর যখন লিনা জানতে পারে যে তার আপনজন বলতে কেউ নেই তখন সে তাকে নিজের ঘরে নিয়ে আসে। এখানে সে তার চিকিৎসাও করে, কারণ লিনা একজন ডাক্তারও ছিল। এখানে নিজের বাড়িতে রজারকে থাকতে দেখে ডেন একেবারেই খুশি ছিল না, কারণ সে ভাবতে থাকে যে তার মতন একটা লম্পট ছেলে তাদের সঙ্গে এক ছাদের নিচে কিভাবে থাকতে পারে। কিন্তু এখানে রজার তাদের ঘরের সমস্ত কাজ করে দিতে শুরু করে। সে সুইমিং পুল থেকে শুরু করে পুরো ঘরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে থাকে। এইসব দেখার পর ডেনের সেটা খুবই অদ্ভুত বলে মনে হয়, সেই কারণে সে তার ব্যাগ চেক করতে শুরু করে। এখন রজারের এত ভালো ব্যবহার থেকে লিনা তাকে আরো কিছুদিন সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়, কারণ এই ঘরে একা একা থাকতে থাকতে সে বোর হয়ে গিয়েছিল। এখন ডিনের রজারকে ঘরে রাখার মন একদমই ছিল না, শুধুমাত্র তার মায়ের কথায় সে তাকে থাকতে দেয়। অন্যদিকে আমরা রজারকে দেখতে পাই যেখানে লিনার কাছে যাওয়ার বিভিন্নভাবে চেষ্টা করছিল আর তাকে বিভিন্ন রকম উপায়ে ছোঁয়ার চেষ্টা করছিল। এরপর একদিন সমস্ত সীমা অতিক্রম করে রজার লিনার সঙ্গে ইন্টিমেট হতে রাজি করিয়েই নেয় এবং তখনই ডেন ঘরে ফিরে আসে আর তাদেরকে এমনটা করতে দেখে ফেলে, যেটা দেখার পর সে প্রচুর রেগে যায় আর তাকে ছুরি দিয়ে হত্যা করে এবং তারপর তাকে জঙ্গলে নিয়ে গিয়ে একটা জায়গায় পুঁতে ফেলে। এরপর আমরা দেখতে পাই ডেন যখন ঘরে ফিরে আসে তখন লিনা তাকে সান্ত্বনা দিতে থাকে আর তাকে স্নান করিয়ে দেয়। ঠিক তখনই তার হাজবেন্ড ঘরে ফিরে আসে, যার সাথে কিছু পুলিশ অফিসারও এসেছিল। আসলে পুলিশ জানতে পেরেছিল যে রজার এর আগে বহু মহিলার মার্ডার করেছিল আর সে এখন তাদের ঘরে আশ্রয় নিয়েছে। এখানে লিনা তাদেরকে বলে যে রজার কাল সন্ধ্যা পর্যন্ত এখানেই ছিল, কিন্তু রাতে সে কাউকে না জানিয়ে কোথাও চলে গিয়েছে। এরপর লিনা আর ডেনের কথা শোনার পর লিনার হাজবেন্ডে তাদের উপরে সন্দেহ হয় আর সে তখন গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করে। তখন সে দেখতে পায় যে লিনা রজারকে সেখানে থেকে চলে যাওয়ার জন্য বলছিল আর লিনাই তাকে নিজের সাথে ইন্টিমেট হওয়ার জন্য পারমিশন দিয়েছিল। এইসব দেখার পর ডেনও প্রচুর রেগে যায়, যেটার পর সে সেই সিঁড়িটাকে ভেঙে ফেলে দেয় আর সে সুইমিং পুলে গিয়ে ঝাঁপ দেয় আর তারপর সেখানে থেকে বেরিয়ে আসে না, যেটার মানে সে সেই সুইমিং পুলে ডুবে নিজের জীবন দিয়ে দিয়েছিল এবং এটার সাথে মুভির সমাপ্ত হয়ে যায়।